বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ফুটবল স্টেডিয়ামে। খুব সম্প্রীতি এই স্টেডিয়ামে ঢুকার জন্য জনগণদের এত বেশি ক্রাউড ছিল যে সেনাবাহিনীরা লাঠিচার্জ করতে হয়েছিল। ইভেন একেকটা টিকেটের মূল্য শেষ পর্যায়ে গিয়ে ৳২,০০০ থেকে ৳২,৫০০ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল। তারপরও মানুষ টিকেট পাচ্ছিল না। তো আসলেই বর্তমানে বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়ামটা ফুটবলের এটার পরিবেশ, এটার যে নতুন ডেকোরেশন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে অনেকগুলো ঠাই লাগাইছে। তারপর হচ্ছে অনেক চেয়ারগুলা একদম সুন্দর কালারফুল ভাবে মডিফাই করা হয়েছে। আর গ্রাউন্ডটাও বেশ সুন্দর করে প্রাণবন্দর হওয়ার মতো বা প্রাণবন্ত দেখতে লাগে এরকম টাইপের একটা গ্রাউন্ড তৈরি করেছে। তো ওভারঅল বাংলাদেশের স্টেডিয়ামের মানটা বর্তমানে যদি আমি ন্যাশনাল স্টেডিয়াম হিসেবে বিবেচনা করি, আগের তুলনায় বেশ ডেভেলপস হয়েছে। আর সম্প্রতি বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা অনেক ক্রেজি হয়ে গেছে। কারণ বাংলাদেশে বর্তমানে বেস্ট কয়েকটা প্লেয়ার এসেছে। এর মধ্যে আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি আহমেদুল ভাই, হামজা ভাই, তাদের পারফরম্যান্স ওহ মাই গড! দুর্দান্ত পারফরম্যান্স করেছে। খুব রিসেন্টলি যদি আমি ২ টা খেলার কথা বলি, ভুটানের সাথে বাংলাদেশ খুব অনায়াসেই জয়লাভ করেছে এবং লাস্ট ম্যাচটা যেটা সিঙ্গাপুরের সাথে দুর্ভাগ্যবশত শেষের মুহূর্তে আমাদের একটা রেফারির ভুল ডিসিশনের কারণে প্ল্যানটি পায়নি। বাট আল্টিমেটলি ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। তবে বেশ ভালো পারফরম্যান্স পারফর্ম করছে বাংলাদেশ বর্তমান সিচুয়েশনে এসে। যদি কারো সম্ভব হয় অবশ্যই বাংলাদেশের এই ফুটবল ন্যাশনাল স্টেডিয়ামটা গ্রাউন্ডটা ঘুরে যাবেন।